শোনা খাও, শোনা আরেকটু খাও। হাসো কেন? খাও শোনা। তুমি তো দুপুরেও ভাত খাও না। শোনো শোনো, আমি একটা গল্প বলি। শোনো শোনো, আমি একটা গল্প বলি। এক বনে এক সিংহ রাজা ছিল। সিংহ রাজা তার রানীকে একদিন বলল যে, হ্যাঁ গো, মাংস খেয়ে খেয়ে মুখটা একদম পচে গেছে, চলো না একটু মানুষের মতো খাবার দাবার খাই। সিংহিনী শুনে বলল, কি, তুমি হচ্ছে গিয়ে বনের রাজা, পশুদের রাজা, তুমি যদি মাংস খাওয়া ছেড়ে দাও তাহলে তোমার কে রাজা বসে বলে কেউ মানবেই না। তুমি একদম মাংস টাংস খেয়ে সব প্রাণীকে একদম ভয়ের তটস্থ রেখে এইভাবে চলে বেড়াও রাজকীয় চালে। শোনো শোনো, খাও খাও সঙ্গে। এই যে শোনো শোনো, এই না, হ্যাঁ, এই তো শোনো। তো সেটা তো কেউ মানবেই না। সিংহ বলে, এটা ছাড়ো তো, বনের রাজা করে তো সবসময় ব্যস্ত থাকি, আমার নিজের বলে কি কিছু নেই? আমি বনের রাজা বলে কি একদম নিজের একটা মানে যেটা ইচ্ছা সেটাকে কিভাবে চাপিয়ে রাখবো? তুমি সত্যিকারে বলো তো রানী, তোমার কি কখন ইচ্ছে করে না যে একটু নিজের মতো করে ঘুরে বেড়াই, নিজের মতো করে খাওয়া দাওয়া করি? সিংহিনী অনেক ভাবলো, বলে কি, হ্যাঁ গো, সেটাই তো, চলো। বাচ্চারাও আড়াল থেকে সব শুনছিল যে মা বাবা কোথাও যাবে নাকি করতে। বাচ্চারা ফট করে এসে বলে কি, চলো চলো মা, বাবা ঠিকই বলছে, চলো মা কোথাও ঘুরে আসি, কোথাও ঘুরে আসি। এইবার সিংহ লোকালয়ে তো আসবে, কিন্তু যদি নিজের সাক্ষাৎ ওরকম চেহারা নিয়ে আসে তাহলে তো সবাই ভয় পেয়ে যাবে, তাই না? টিভিটা পরে দেখো। তাহলে আমি গল্প বলবো না তো? হুম। তো বলি কি, হ্যাঁ, তাহলে কি করা যায়? তা বলে যে, চলো আমরা মুখে মাস্ক পরে যাই, কোভিডের আশঙ্কা কি না, মুখে মাস্ক পরে যাই, চোখে গগলস পরে যাই। ওই যে কোভিড যে আবার বলছে নতুন করে বাড়ছে। আর কিছুদিন ওরা প্র্যাকটিস করলো কি করে দুই পায়ে হাঁটা যায়। অনেক খড়কুটো পেরিয়ে অনেক পরিশ্রম করে কিছুটা দু পায়ে হাঁটার চেষ্টা করলো। যখন সামনে কেউ থাকবে না তখন আবার চার পা হবে, কেউ সামনে আসলে আবার দু পা হবে। তার জন্য 1 মাস ধরে ট্রেনিং নিল। সেইভাবে ট্রেনিং নেওয়ার ফলে হলো কি, নিজেদের লুকানোর জন্য সিংহ পরলো কোট প্যান্ট, মুখে কোভিড যেহেতু সতর্কতা, মাস্ক, কেউ সন্দেহ করবে না, চোখে গগলস, মাথায় টুপি। তার ফলে সব ঢেকে গেল। রানীরও তাই, মানে সিংহের জোয়াই, তারপরে বাচ্চা কাচ্চাও তাই হলো। এবার ওরা ভাবলো যে চলো যাই কোথাও একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তারপরে ওরা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টে যাওয়ার পরে 4 পা হতে যাচ্ছিল, রানী এমন করে একটা ধাক্কা দিয়ে বললো, কি গো আবার 4 পা হচ্ছে যে, এবার কিন্তু সোজা বন দপ্তরে সে গাড়ি করে নিয়ে যাবে। সিংহ বলে, চুপ 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 চুপ। তা ওরা দুবাই হেঁটে হেঁটে গেল। অভ্যাস নিয়ে তো একটু লড়খড়ায়, মানে কি বলবো, মানে একটু এদিক ওদিক বেসামাল হলো। তারপরে তো বেয়ারা এসে বললো, স্যার আপনাদের কি কি দেবো? ওরা তো এর মুখ চাওয়াচাই করছে, মানে দেখলো লেখাপড়া তো জানে না সিংহ মশাই, তো মাথা চুলকাতে আরম্ভ করলো। তো এখানেও রানী রাজাকে বাঁচিয়ে দিল, ধাক্কা মেরে বললো, মাথা চুলকাচ্ছ যে, টুপিটা খসে গেলে। এই ব্যাপার। তারপরে তো এটা 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 বললো, হ্যাঁ লাও, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। বিহার চমকে দেখাইলো, হ্যাঁ 4 নম্বরে লেবুর শরবত, 5 নম্বরে কাটলেট, 6 নম্বরে বিরিয়ানি। তা বিয়ারা কিছু সন্দেহ করলো, না এরকম হতেই পারে, হয়তো প্রথম আসছে তো, মনে মনে হাসলো, প্রথম আসছে তো, তা একটু মানে এরকম তো হবেই, চলে গেল। তা বাচ্চারা তো আর অত বোঝে না, 4 পা 2 পা, যদিও অনেক ট্রেনিং করানো, ওরা একটু 4 পা একটু খেলে নিল। সবাই চমকে তাকালো, কি হলো? না 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 কিছু না, রানী ওদেরকে করলে তুমি এই ঠিক মতো বসো, ধরা পড়ে যাবো কিন্তু, এখনই বন দপ্তরের লোকেরা ছুটে আসবে। না মা না মা না মা, ফিসফিস করে বললো। তখন যে মালিক সে অনেকক্ষণ ধরে দেখছিল ব্যাপারটা, তার একটু সন্দেহ হলো যে এরা কেউ কোনো কিছু কথা বলছে না, আকার ইঙ্গিতে কথা বলছে, আবার চুপ চুপ করছে, আবার কি কি অর্ডার করলো। অনেকক্ষণ ধরে তো বেয়ারা এসে দিয়ে গেল। আহা, খাওয়ার পা দেখা মাত্র এত সুন্দর সাজিয়ে মানুষেরা খায়, আর আমরা কিভাবে খাই? তো মুখের মাস্কটা তো একটু খুলতেই হয় খাওয়া দাওয়ার জন্য। তো একটুখানি মুখের মাস্ক খুলে পিছন দিকে বসে একদম কপাকপ 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 খেয়েটে ওটুকে তো পেট ভরলো না। আবার বেয়ারাকে ডাক দিল, ট্রিং ট্রিং ট্রিং। বেয়ারা আবার আসলো,
এসে আবার 10, 11, 12, 13, 14 নম্বর মেনু, আবারও চমকে গেল বেয়ারা। এই দেখি নিরামিষের সঙ্গে আমিষ কেমন কেমন করে হলো। আর যাক, মালিকের দিকে অবাক হয়ে তাকালো বেয়ারা। মালিক বলল, চলবে চলবে, দাও, আমাদের যে ইনকাম হবে। ইশারা করলো, আবার সব আসলো, আবার সব খেয়ে নিল। এইবার রানী তো মত্ত হয়ে গেছে। মহারাজ সিংহ যে এত সুন্দর খেতে খেয়েই চলছে, খেয়েই চলছে, বাচ্চারাও খেয়ে চলছে, রানীও খেয়ে চলছে। তারপর রানীর সঙ্গীত ফিরলো যে এবার তো ফিরতে হবে, সন্ধ্যা নামছে। আবার ধাক্কা দিল, মানে যে এই চলো, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের বনে ফিরতে হবে না, তোমার না সভা বসা সন্ধ্যা 7টার থেকে। মহারাজা বললো, হ্যাঁ হ্যাঁ। সিংহ বলল, তো টাকা কোথায় পাবে? তো টাকা তো নিয়ে আসেনি, বিশাল বড় ভুল। জঙ্গলের রাজা, মানুষের মতো টাকাটা কোথায় পাবে? সব করে চলে তো আসছে। এরপরে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, ওরা পিছন পিছন পা টিপে 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 টিপে, এই দোকানের মালিক বললো, এই তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই রে, এইবার তো শেষ। রানী বললো, কিসের আবার তোমরা দাঁড়াও? তা এই দাঁড়াও তো, কি ব্যাপার? টাকা দাও। তোমরা যতগুলো খেলে তখন থেকে বসে বসে আমি সব লক্ষ্য করছি, কি মনে করো? সব সিসিটিভি ক্যামেরা ধরা পড়ছে, টাকা দাও। তখন রানী এরকম করে মুখটা খুলে দেখালো। ব্যাস, ওই দেখে তো হোটেলের মালিক অজ্ঞান, ঠাস করে পড়ে গেল। সেই ঠাস করে পড়াতে তো হইচই শুরু হয়ে গেল। কি রে, লোকটার কি হলো? হঠাৎ পড়ে গেল কেন? অসুস্থ নাকি, হ্যান নাকি, তেন নাকি? এগুলো সবাই ছুটে আসলো, আর ওরা তো 4 জন। সেই ফাঁকে দৌড়, দৌড়ো, দৌড় দৌড় দৌড়, দৌড়াতে 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 আবার নিজের জঙ্গলে চলে আসে। রানী তখন হাঁপ ছাড়ছে বুকে, বাপরে বাপ, এত জোরে দৌড়াতে হলো, সব তোমার জন্য। তোমার খুব ইচ্ছা না মানুষের মতো খাবার দাবার? এখনই তো যদি আমি বুদ্ধি করে মুখটা না দেখাতাম, খাও 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 খাও, তাহলে তো এখনই তো সবাই ধরে নিয়ে আবার আমাদের গভীর জঙ্গলে ছেড়ে আসতো, তখন কি হতো? সিংহ মশাই বলে, হ্যাঁ গো, তুমি ঠিকই বলছো, আমরা সিংহ, সিংহ থাকাই ভালো, অত মানুষের লোকালয়ে গিয়ে ভোজন করার কোনো দরকার নেই। খুব শিক্ষা পেলাম। তাই থেকে কি শিখলাম? যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ, তাই না? খাও 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 খাও।